চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত হচ্ছে ফাঁকা আজকে এরকম কিন্তু যে রৌদ্র। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই এক্সপেক্টেড ব্লগ। সো গাইস, আমি এখন আমার গ্রামে দাঁড়িয়ে আছি। আর আমি তো সবসময় বাইকের উপরেই থাকি, আপনারা জানেন। এই যে দেখেন, ইনস্ট্যান্টও বাইকের উপর বসে আছি, বাট আমার গ্রামে আজকে দেখেন সব ফাঁকা, কোনো মানুষ নেই। দেখছেন, যত দূর নজর যায় সব ফাঁকা। অ্যান্ড আজকে সিয়াম রুনি কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই সবার কাজে ব্যস্ত। আর আমি একা দাঁড়িয়ে আছি গাইস, গ্রামের হাওয়া খাচ্ছি, প্রকৃতি দেখছি। অ্যান্ড গাইস, ব্লগ শ্যুট করার কোনো দিন সময় পাওয়া যাচ্ছে না। আর যারা আমার চ্যানেল নতুন আছেন গাইস, লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে নতুন নতুন ডেইলি ব্লগ আসতেছে গাইস, দেখার জন্য হলেও গ্রামের দৃশ্য আর আমি কী কী করতেছি না করতেছি সব কিছু কিন্তু ব্লগ আকারে হয়ে যাবে গাইস। বাইকের ট্যাঙ্কি গাছ এখন পর্যন্ত বদলানো হয়নি, কী একটা অবস্থা। যারা পালসার বাইক চালান তারা একমাত্র আমার কষ্ট বুঝতে পারবেন, কারণ পালসার বাইকে একমাত্র ট্যাঙ্কি নষ্ট হয়ে যায় সব পালসারে মোটামুটি। আপনি আজকে যদি কিনেন 5, 6, 7 বছর পর দেখবেন অটোমেটিক নষ্ট হয়ে যেতেছে, যেটা আমার সাথে ঘুরছে অলরেডি। অ্যান্ড গাইস, গাড়িতে প্রচুর কাজ বেড়ে গেছে, কিছু করার নাই। আমার ক্লাসও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, মানে শুরু হয়ে যাবে। সো গাইস, আমি এখন একটা গ্রামের এমন একটা জায়গায় চলে আসছি, দেখেন চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। মানুষজন অনেকেই দূরে দূরে কাজ করতেছে, অনেকেই ক্ষেতের ভিতরে। আর গ্রামে তো সবাই ফসল ফলায় জানেন, আর গ্রামের ম্যাক্সিমাম মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে, আপনারা সকলেই জানেন। আর এই রাস্তা দেখুন পুরোটাই ফাঁকা, দেখেন পুরো ফাঁকা, এদিকে পুরো ফাঁকা, এদিকে একটা ব্রিজ আছে। আর আমি যে এখন দাঁড়িয়ে আছি এখানে, কিছু করার নাই। ওইদিকে বাড়িঘর আছে, ওটা অন্য ডিস্ট্রিক্ট পড়ছে, আমি এখন গাজীপুরে আছি, ওটা ময়মনসিংহ পড়ছে। আর পিছনে হচ্ছে টাঙ্গাইল। আর এদিকে হচ্ছে মানুষ কাজ করতেছে, ওইদিকে একটা বসার জায়গা আছে গাইস। আমি এমন একটা গ্রামে বসবাস করি যেখান থেকে আপনার টাঙ্গাইল আর ময়মনসিংহ যেতে, তাদের ডিস্ট্রিক্ট এরিয়ার ভিতরে পাড়া দিতে 2 থেকে 3 মিনিটের ব্যাপার। সো গাইস, আমি একাই আছি কিন্তু আমার বাইক নিয়ে। আর আমার বাইক হচ্ছে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। কোনো বন্ধু না থাকুক, আমার বাইক আমার সাথে থাকলেই হলো। এখানে আমি একাই চলে এসেছি, কোনো মানুষ নেই আমার সাথে। এটাই পুরো গ্রাম মনে হচ্ছে ফাঁকা আজকে, এরকম কেন বোঝা যাচ্ছে না, কারণ গ্রামে তো মানুষ সবসময় রাস্তাঘাটে থাকে, কিন্তু যে রৌদ্র এর জন্য হয়তো মানুষ নাই এখন, বোঝা যাচ্ছে যেটা। আর কিছুদিন আগে এখানে বলে আমার মাছ মারছে এই জায়গায় গাইস। ওই অনেক দূরে দেখেন একজন বসে বসে কাজ করতেছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে একটু একটু দেখা যাচ্ছে। এখানে এক ছোট ভাই কাজ করতেছে, ওই যে দেখেন, ওই যে কাজ করতেছে গাইস। অনেকক্ষণ পরে 2টা ট্রাক গেল, আরেকটা গিয়েছে সামনে। আমি ওই মানে টানের ওইখানে ছিলাম, এর জন্য এখানে। আর গাড়ি চালানোর সময় কেউ টানের এখানে থাকবেন না, কখনো দাঁড়াবেন না, তাহলে কিন্তু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমি সামনে ধাক্কায় গাড়ি চলে আসছি। পিছনে একজন মুরব্বী আসতেছে, আমি লুকিং গ্লাসে দেখতেছি, ওই যে দেখেন মুরব্বী আসতেছে। দেখেন কি বিশাল, মনে হয় চাইলে মনে হয় গাইস পুরোটাই শুধু ক্ষেত আর ক্ষেত, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনে হচ্ছে এরকম।